বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কথা হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যম থেকে এই দাবি করা হয়েছে। ওই গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গত 5 নভেম্বর দিল্লিতে আশ্রিত বঙ্গবন্ধু কন্যার সঙ্গে প্রেসিডেন্ট শি এর কথা হয়েছে। যদিও কি কথা হয়েছে সে বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ওই গণমাধ্যমের দাবি, হাসিনাকে বাংলাদেশে ফেরানো এবং সে দেশের প্রধানমন্ত্রী পদে চীন তাকেই দেখতে চায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি। প্রশ্ন উঠছে, হঠাৎ চীনের কি এমন হলো যে হাসিনার সঙ্গে সে দেশের প্রেসিডেন্ট ফোনে কথা বললেন? একটি কারণ নয়, একাধিক কারণে দুয়ের মধ্যে কথা হয়েছে বলে ওই গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে। প্রথম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক একটি মন্তব্য। সম্প্রতি তাকে বলতে শোনা যায়, দশকের পর দশক আমাদের বিদেশ নীতি ছিল সরকার পরিবর্তিত বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা, স্বাধীন একটি দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা, সেই সঙ্গে না জেনে নানা সংঘাতে হস্তক্ষেপ করা। এর ফলে মিত্রের চেয়ে শত্রু বেড়েছে। গাবার্ড এও বলেন, সে বিদেশ নীতির এবার অবসান ঘটতে চলেছে। তার এই মন্তব্য এক প্রকার নির্লজ্জ স্বীকারোক্তি বলা যেতে পারে। এই আবহে চীনের প্রেসিডেন্ট শি এর ফোন গেল হাসিনার কাছে। এশিয়ার 3 শক্তিধর দেশের পারস্পরিক সম্পর্ক কেমন সেটা এই ফাঁকে একবার খতিয়ে দেখা যাক। ইউক্রেনের সঙ্গে রাশিয়া সংঘাতে জড়িয়ে যাবার প্রেক্ষিতে মস্কোর সঙ্গে দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। তবে সময় যত গড়িয়েছে সেই তিক্ততার অবসান ঘটেছে। এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতো। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চড়া হারে শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারত সিদ্ধান্ত নেয় রাশিয়ার থেকে অশোধিত তেল কেনার। অপরদিকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনেকটাই হার্দিক। যদিও ছোটখাটো সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে মৃদু উচ্চস্বরে কথা কাটাকাটি হয়ে থাকে, তবে সম্পর্কের পারদ ততটা উত্তপ্ত নয় আগে যতটা ছিল। তবে এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের একটা অবদান আছে। ট্রাম্পের চড়া হারে শুল্ক আরোপে বেজায় চটেছে চীন, অসন্তুষ্ট ভারত। আর এই শুল্ক দুই দেশকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। চীন এবং ভারতের একটি সাধারণ সমস্যা হলো সন্ত্রাসবাদ। চীন কিন্তু উইঘুরদের নিয়ে রীতিমতো আতঙ্কিত। তারা উদ্বেগের মধ্যে রয়েছে। পাকিস্তান ভারতের উদ্বেগ ছিল। সেই তালিকায় নতুন সংযোজন বাংলাদেশ। ভারত যেমন চাইছে হাসিনা বাংলাদেশের ক্ষমতার হ্রাস হাতে নিক, একই ইচ্ছা চীনেরও। এমনকি রাশিয়াও চাইছে বাংলাদেশের ক্ষমতার রিমোট হাসিনার হাতেই থাকুক। তাই তারা হাসিনাকে প্রধানমন্ত্রী পদে আবার দেখতে চাইছে। ভারতের ওই গণমাধ্যমের দাবি, এই 3 দেশের মধ্যে ব্যাকডোরে হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে। চীন বুঝে গিয়েছে বাংলাদেশে পরবর্তী সরকার প্রধান পদে যিনি আসীন হতে চলেছেন সেই হাসিনার সঙ্গে সখ্য তৈরি করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আর তাদের সামনে খোলা নেই। সে কারণে গত 5 নভেম্বর হাসিনাকে ফোন করে প্রেসিডেন্ট শি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি তার পদ থেকে সরিয়ে দিতে তদারকি সরকার নীল নকশা তৈরি করছে? সরকারিভাবে এই প্রশ্নে এখনো শিলমোহর পড়েনি, তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনা প্রবাহ সেই ইঙ্গিত দিচ্ছে। এই প্রতিবেদন সেই সব ইঙ্গিতপূর্ণ ঘটনাবলী নিয়ে। প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনা সরে যাবার পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেন চুপ করে গিয়েছিলেন। সরকারি অনুষ্ঠান ছাড়া তাকে কখনো বঙ্গভবনের বাইরে আসতে দেখা যায়নি। তিনি কার্যত অবৈধ সরকারের রবার স্ট্যাম্প হয়ে ওঠেন। তদারকি সরকারের তরফ থেকে যেসব বিল তার কাছে সইয়ের জন্য পাঠানো হয়েছিল, তিনি এক প্রকার বাধ্য হয়ে সেই সব অধ্যাদেশে সই করেন। রাষ্ট্রপতি কার্যত গৃহবন্দী হয়ে পড়েন। তার বহু দফতরে তদারকি সরকার তালা মেরে দিয়েছে। তুলে দেওয়া হয়েছে প্রেস উইং। তার দফতরের বহু কর্মী অনিয়মিত। এক কথায় হাসিনা আমলে যে রাষ্ট্রপতির দপ্তর খুব সক্রিয় ছিল, সেই একই দপ্তর আচমকাই নিষ্ক্রিয় হয়ে যায়। বলা ভালো, তদারকি সরকার চুপ্পু এবং তার দফতরকে নিষ্ক্রিয় করে রাখে। কিছুদিন আগে শোনা গিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পাবনা তার দেশের বাড়ি বেড়াতে যাবেন। প্রথম শোনা যায় এই সফর 4 দিনের, পরে শোনা যায় সফর বাতিল হতে পারে। কিন্তু সর্বশেষ খবর হলো 24 ঘন্টার জন্য তিনি পাবনায় তার দেশের বাড়ি যাবেন। প্রশ্ন উঠছে, যে রাষ্ট্রপতি গত 15 মাসের ভ্রষ্টাচারের বাইরে কিছু করেননি, তিনি হঠাৎ করে দেশের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? সাদা চোখে এই সফর দেখলে কোনো সন্দেহের উদ্রেক করে না, কিন্তু সফর যেভাবে কাটছাট করা হয়েছে তাতে জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের।
করেছেন। প্রথমে পাবনা সফর চূড়ান্ত করার পরে কেন তার দফতর থেকে জানিয়ে দেয়া হলো রাষ্ট্রপতি চুপ্পু পাবনা যাবেন না? আর সেই ঘোষণার পরে পরে এলো দ্বিতীয় গুঞ্জন, তিনি যাবেন, তবে মাত্র 24 ঘন্টার জন্য। কি এমন হলো যার জন্য তিনি এমন ঝটিকা সফরের সিদ্ধান্ত নিলেন? বলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন তদারকি সরকার প্রধান ইউনূস। ভারতের একটি গণমাধ্যমে এরকম একটি খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই সনদ গণভোট নির্বাচন নিয়ে বাংলাদেশ যখন আলোচনায় ব্যস্ত, সেই সময় গোপনে পদ্মা পারে পট পরিবর্তনের চেষ্টা চলছে। একটি সূত্রে দাবি করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিয়ে ইউনূস সেই পদে আসীন হতে চাইছে। বাংলাদেশের একটি গণমাধ্যমের দাবি, সম্প্রতি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে দেখা করেন ইউনূসের এক আইনজীবী। তিনি নাকি রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে হাওয়া বদলের জন্য কোথাও যাবার পরামর্শ দিয়েছেন। এমনকি তিনি এটাও নাকি রাষ্ট্রপতিকে বলেছেন চাইলে তিনি চেকআপের জন্য বিদেশেও যেতে পারেন। সূত্রের খবর, তদারকি সরকারের ওপর থেকে রাষ্ট্রপতিকে কৌশলে চাপে রাখার চেষ্টা চলছে। রাষ্ট্রপতি চুপ্পুর সম্প্রতি হার্ট অপারেশন হয়, তিনি বিদেশে চেকআপের জন্য যেতে চান বলে সরকারকে জানিয়েছিলেন, কিন্তু সরকার সবুজ সংকেত দেয়নি। ইউনূসের ওই আইনজীবী রাষ্ট্রপতি চুপ্পুকে বলেছেন তিনি চাইলে এবার বিদেশ চলে যেতে পারেন, তবে সেটা একবারের জন্য। শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে তার মালয়েশিয়ার পাসপোর্ট, সেকেন্ড হোম এবং দুবাইয়ে যৌথ ব্যবসা থাকার খবরে।